হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। এখন প্রায় 8টা বাজে, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, প্রায় 7টা 7টা 30-এর দিকে উঠেছি। উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে মুখ ধুয়ে এসে ফ্যানের নিচে বসে আছি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল। তারপর বাইরে একটু গিয়ে বসলাম। মা দেখে উঠান ঝাড়ু দিচ্ছিল। রোদটা দেখে তো বুঝতেই পারছো, সকাল থেকে রোদ দিয়েছে, মানে আজ সারাদিন অনেকটাই গরম দিবে। তো যাই হোক, রৌদ্র দেখলে আমার আগেই শরীরটা কেমন করে। তো যাই হোক, তো সকালবেলা চা খাইনি, তোমার চা খেতে ইচ্ছে করে না তোমাদেরকে বলি। তো আমাদের ঘরে মুরগিগুলো ডিম পাড়ে, তো ডিম অনেকটাই জমেছে, মাঝে মধ্যে সিদ্ধ করে বা কিছু ঝুল করে অমলেট করে খাওয়া হয়। তো ডিম সিদ্ধ করেছি 3টা, 2টো দেবো আমার ভাইকে আর একটা খাবো আমি। তো সাথে নুন নিয়েছি, গরম গরম ডিম সিদ্ধ খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি খেতে পছন্দ করি না, তাই গরম গরম খেয়ে নিয়েছি। তারপর আজ এই চাল কুমড়োটার রেসিপি করব। রেসিপিটা যাবে আমার হিন্দি চ্যানেলে, দেশি ফুড কিচেনে। তো তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করব। আর রেসিপিটা করার জন্য আমি সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম, কারণ রেসিপি চ্যানেল ভালো করে দিতে হবে রেসিপিটা, তাই। তারপর চলে আসলাম রান্নাঘরে। ভাত ছিল অনেক, ফ্রিজে ছিল ভাত, রাত্রেবেলাতে ভাত বানিয়েছিল মায়। তো ফ্রিজে ভাত ছিল বলে তো আমি এসে প্রথমে ডালটা বসিয়েছি, ভাতটা গরম করে নিতে পারবো। তো ডাল বসিয়েছি, তো জলটা একটু গরম হয়ে যাওয়ার পর ডালটা আমি ভালো করে ক্লিন করে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো ডালটা ফুটতে থাকুক, ডালটা ফুটতে তো সময় লাগবে, তো বসিয়ে দিলাম, হতে থাকুক। তারপর আবার গেলাম বাইরে। তো বাইরে মানে আমি সকালবেলা যখন মানে মা উঠান ঝাড়ু দিচ্ছিলো তখন আর তোমাদেরকে দেখাইনি। তো আমি আমের আচার নয়, বগরির আচার, তারপর লেবুর আচার, সুপারি, এগুলো মানে রৌদ্রে দিয়েছিলাম। রৌদ্রটা দেখলে না, অনেক রৌদ্র উঠেছিল। মা আবার কয়েকটা কাপড় জামাও ক্লিন করে নিয়েছিল, মানে ধুয়েছিল। তো ওই দেখো বৃষ্টি পড়ছে গুঁড়া গুঁড়া, তো ওগুলো তো নিতেই হবে, যেগুলো রোদে দেওয়া আছে, তো ওগুলো নিতে চলে আসলাম। আর এদিকে আমার ভাই দেখো গাড়িকে ক্লিনিং করছে। ওর বাইকটার কিন্তু অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে। দেখে মনে হচ্ছে যে এত বছরের বাইক, কেউ বলবে না, কারণ ওই বাইকটাকে অনেক যত্ন করে রাখে, অনেক যত্ন করে রাখে। বাজার থেকে অনেক সময় ক্লিন করে আনে, না হয় নিজেই ক্লিন করে, সুন্দর করে শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে সুন্দর করে। চাকাতেও পর্যন্ত 1 ফোঁটা মাটি থাকে না, এত সুন্দর করে ক্লিনিং করে। তোমরা দেখো কি সুন্দর করে ক্লিন করছে, পাইপে লাগিয়ে, মোটর লাগিয়ে তারপর ক্লিন করছে শ্যাম্পু দিয়ে। 2 প্যাকেট শ্যাম্পু দিয়ে একটা বালতিতে ভালো করে জল দিয়ে নিয়েছে, এই দেখো। আর আমি ওকে বকছি, তুই শুকনো জায়গাটা ভিজাচ্ছিস, এদিকে মানে বৃষ্টি তো অনেকদিন পড়েছিল একসাথে, শেওলা পড়ে গেছে জায়গাটা। তো এখন ছাপের জল আর শ্যাম্পুর জল পড়ছে, তো এগুলো তো মানে পিছলো হয়ে যাবে। তুই বলছে এখন যে আমাকে বকছিস, বৃষ্টি যে আসছে, বৃষ্টিকে ধরে রাখতে পারবি, তখন তো পড়বেই। তো আমি বললাম ওটা তো কি বলবো আর তুই তো এখানে শ্যাম্পুর জল ফেলাচ্ছিস, এটা তো পিছলু হয়ে থাকবে। তারপর ওই যে কাল যে বাবা পেরেছিল 3টে আম, তো ওই 3টে আম নিয়ে এসেছি বাইরে। এটা দেখো একটা রেসিপি করবো বলে ভালো করে আমি ভিডিওটা বাইরে থেকেই করে নিয়েছি, কারণ ঘরে অনেক সময় দেখবে ভিডিওগুলো কালো কালো হয়। আর আমি অনেক এমবিটা কম করে ভিডিও আপলোড করি, কারণ আমার কাছে এত এমবি নেই, আর আমার মানে 5G চলে না। আর এখন তো মানে অবস্থা এমনই খারাপ হয়ে গেছে, তোমরা তো অনেকেই জানতে পেরেছো। মানে নেট প্যাকের দামগুলো অনেক বাড়িয়ে দিয়েছে। যেখানে 150 টাকা মানুষের কল প্যাক ভরাতো, ওখানে 200 টাকা ভরতে হবে। যেখানে 250 টাকা আমরা ভরতাম, ওখানে এখন আমাদের 300 টাকা ভরতে হবে। ও মা, কি যে হবে! ইউটিউব থেকে কবে যে ইনকাম করব, যে আমার এই ইনকাম দিয়ে আমি নিজের নেট প্যাকটা ভরে নিতে পারবো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে মা ঠাকুরের জায়গাটা ক্লিন করছে, কারণ আমাদের ঘর ক্লিনিং তো হয়ে গেছে, তোমরা দেখেছো আমরা কীভাবে ঘর ক্লিনিং করছি, কাপড় জামা কীভাবে ক্লিন করেছি আমাবস্যীর জন্য। তো ঠাকুরের জায়গাগুলো ক্লিন করতে হবে আমাবস্যীতে, তাই মা ঠাকুরের জায়গাগুলো ক্লিন করছে, আর আমি রান্নাঘরেতে চলে গেলাম। আর তোমাদেরকে তো আমগুলো দেখালামই। তো আমি রেসিপি করবো বলে আমি আমটা সুন্দর করে ভিডিও করে নিয়েছি। তো এখন আমটা কাটছি, ও আম দেখি পাকা, একদমই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পাকা আমের যেরকম গন্ধ বেরোয়। তো এই গাছটাতে 3টা আম লেগেছিল, একটা আম পড়ে গেছে, পচে গেছিলো, আর 2টো ছিল, 2টা বাবা গাছ কেটে একদম 2টো আম পেড়ে নিয়েছে। তো আমি ভেবেছিলাম আমের মুরাব্বা করব। তো এখন তো পাকা আম দিয়ে হবে না, একটু কাঁচা হতে হবে আমটা। তো আমটা এতই মানে পেকে গেছে যে আমি এটাতে বানাতে পারবো না, আর ভালো হবে না এতটা, মানে একটু কাঁচা আম দিয়ে ভালো হয় বিশেষ করে, মানে করব বলে ভেবেছিলাম। তো যাই হোক, করা হলো না। কিন্তু এই পাকা আমগুলো এখন কাটবো, টুকরো করব, সবাইকে দেবো, কারণ পাকাটা
পেকেছে, এখন খেতে পারবো, মিষ্টি তো হয়েছি। আর এই গাছের আম মানে আগেরবার হয়েছিল, আগেরবার একদমই খারাপ হয়েছিল, আমগুলো তো একদম এত পোকা হয়েছিল, একটা আমে খাওয়া যায় নাই। তো এবার দুটো আম হয়েছে, মানে দুটোই রয়েছে, তিনটা ছিল, তো একটা পড়ে গেছে, দুটো আছে। তো একটা বাবার জন্য রেখে দিয়েছি পাকা দেখে, আর একটা কেটে নিয়েছি। ভাই বলছে টুকরো কর, সবাই খাই। তো এই দেখো কি সুন্দর ভিতরে কালারটা। আর আমি না উপর দিয়ে একটু মানে কেটেছি, কেটে মুখে দিয়ে দেখেছি, ও মা এত মিষ্টি, মানে আর বলার মতো নেই। আমাদের গাছ কয়েকটা গাছই আছে, কিন্তু মিষ্টিটা এই আমের মতন মিষ্টি পাই নাই, মানে এতই মিষ্টি ছিল। তারপর আমি টুকরো করে নিয়েছি, পরে খাবো। আর আমি যেহেতু ডাল বসিয়ে দিয়েছি, আম ডাল করব। আর ভেবেছি ওই বড় আম দুটো দিয়ে মুরব্বা করব, আর এই ছোট কাঁচা আমটা দিয়ে ডাল বানাবো। তো এখন তো একটা আম রেখে দিয়েছি, আর একটা কেটে নিলাম। আর এই কাঁচা আমটা দিয়েই ডাল করবই, কারণ বাবা আম ডাল খেতে পছন্দ করে গরমে, তাই এই আমটা দিয়ে আম ডাল করব। তারপর আমটা তার জন্য কেটে নিচ্ছি, ডাল তো বসিয়ে রেখেছি, ডালটা হতে তো সময় লাগে জানোই, তো আমি বসিয়ে দিয়ে এগুলো করছি। আর তার জন্যই আম টুকরো করে নেব ছোট ছোট করে ডালের জন্য। পাকা আমটা টুকরো করে ভাইকে দিয়েছি, ভাই বলছে তো খুব টেস্টি আমটা। তো ওই খাওয়ার পর আমি আবার আমার যে ভাইটা বাইরে বাইক ক্লিন করছিল, ওকে ওর জন্য নিয়ে আসলাম। খাবি নাকি বলতে, ও বলছে আমি খাবো না, আমার শরীর নোংরা আছে, আমার হাত শ্যাম্পুর হাত, মানে ওর বাহানা দিচ্ছে, খাবে না। ওকে কিছু খাওয়ার জিনিস মানে সময় মতন সাধলে ওর সময় হয় না খাওয়ার জন্য। তো কী করবো, খাইনি তো, ওরটাও আমি খেয়ে ফেলেছি, কারণ আরেকটা তো আছে, ওটার থেকে কেটে দিব বলে, কারণ আমটা খেতে এতই টেস্ট ছিল। তারপরে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমটা ক্লিন করে, কাঁচা আমটা ক্লিন করে এখানে রেখেছি ডালটাতে দেওয়ার জন্য। আর শরীরটা না আমার এতটাই খারাপ লাগছিল, তো মাকে বললাম মা ডালটা তুমিই করো। তারপর মা ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, তো মা আবার চলে এসেছিলো রান্নাঘরে, তো ডালটা মাই করে নিয়েছে, আম ডালটা। আমি আর ভিডিও করিনি, মা আম ডালটা করে নিয়েছে, ওটুকুতে আমি রেখে দিয়েছি। তো আমার ভালোই লাগছিল না, তাই আর পরে রান্নাটাও করিনি, আর আম ডালটাও তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এই দেখো আগের দিন তো বাবাকে তো উঠতে দিনে আমি গাছে বলেছিলাম ভাই পারবে, তো আজ যদি ভাই না পারে আমগুলি, বাবা আজ আবার এসে চুপচাপ গাছে উঠে পড়বে, আমাকে না দেখা করে, না দেখি এরকম করে। তো আমি ভাইকে আগে বলেছি যে আমগুলো পেরে নেই, তো বাবা নেড়া হয় পারতে যাবে। তো ওই এসেছে, ও আবার একই কাজ করছে, গাছে উঠছে, ওদের বলছে কুটা দিয়ে নিচে এখান ট্যাঙ্কিগুলোতে দাঁড়িয়ে তারপর কুটা দিয়ে পার, গাছে উঠতে হয় নাকি, দু তিনটে আমি আছে, গাছে উঠতে পারতে হবে। তো ওই আবার কি করেছে, ও আবার একদম উপরে উঠে পড়েছে গাছের উপরে। তারপর ওঠার সাথে সাথে না ওর মুখেই দুটা বল্লা কামড় দিয়ে দিয়েছে, ছোট ছোট ছিল বল্লাগুলো। তো মানে আরও একটু যদি উপরে উঠতো, ওর সারা শরীরে কামড় দিত, ও তাড়াতাড়ি করে নেমেছে। তারপর আমি ওকে চুন দিচ্ছি, কারণ বল্লা কামড় দিয়েছে, বিষটা কাটার জন্য চুনটাই মেন ওষুধ এখন বর্তমানে, আর কিছু আমার কাছে উপায় ছিল না। ওই আবার দেখছে বল্লা একটা কত বড়, তাড়াতাড়ি নেমে পড়েছে, কিন্তু কামড় দিচ্ছে, কথা বলতে পারছে না, আমাকে দেখাচ্ছে উ উ করে। তোমাদেরকে দেখাবো, আমি ভিডিও করছি বলে ও আর এদিকে ঘুরছে না, তবু দেখাবো। আমি ওকে চুন দিতে বলছি, ও ওখানে চুন লাগিয়ে দিবে, কারণ ও বলছে আমার মুখ ফুলে যাবে, আজ আমি হনুমান হয়ে যাব হয়তো মুখ ফুলে, কারণ দুটো একসাথে ও ঠোঁট আর নাকের সামনে কামড় দিয়েছে। ঠোঁট আর নাকে কিছু যদি কামড় দেয় তোমরা তো জানোই ফুলে যাবে। ওই দেখো লাগিয়েছে। আমার এত হাসিও পাচ্ছিল, খারাপও লাগছে। আগের দিন বাবাকে উঠতে দিনে বাবা পড়ে যাবে ওই ভয়ে, আজও ওকে বকাবকি করছে উঠিস না গাছে, উঠিস না গাছে, তবু উঠেছে। কোটা দিয়ে পারতে বলে ওরা একই কাজ করে, কোটাতে পারলে তো বলা কামড় দিত না, নিচে থাকতো, দেখতে ফেলতো আগেই। তো যাই হোক, কি করা যাবে, তো কামড় দিয়েছে, ছোট ছোটই বলছে গো, এত ব্যথা করছে না, তবু আমি চুন লাগিয়ে দিতে বলছি। আর এই যে দেখো যে কটা আম ছিল পেরে নিয়েছি, এই কটায় আম ধরেছে এবার এই গাছটাতে। আগের বার তো মানে গত বছর তো ৩-৪ বালতি করে গাছে থেকে নামিয়েছি, আমি নিজে কোটা দিয়ে পেরেছি। এবার আর আমি আর যাইনি, তো ওরা গাছে উঠে উঠে ওদের বিপদ লাগিয়ে নিয়েছে। তো যাই হোক, ওখান থেকে এনেছে তুলে আমি আমগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এখানে কাঁচা আম আছে, তো দেখা যাক, আমি যদি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করতে পারি নিশ্চয়ই করব। আজ আর করছি না, কারণ আজ আমার একটুকু ভালো লাগছে না, যার জন্য আমি আম ডালটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না। মাকে বলেছি তুমিই করো, আমি আর ভিডিও ওটা করব না। তো আমগুলো আমি ভালো করে ক্লিন করে এখানে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। আর ওকে যে বল্লায় কামড় দিয়েছে, ও তো দেখলে না কি কাজ করছে, ওইগুলো কাজ করছে কিন্তু।
পরে স্নান করবে। আর এখানে দেখো যে তখন বলেছি আমি শ্যাম্পুর জল পড়লে আমি পড়ে যাবো বা পিছলা হয়ে যাবে, এখানে ফালাচ্ছিস কেন? আমার ওই বিপদটা হলোই। বৃষ্টি পড়ছে ঝুপঝুপ করে, দৌড়ে গিয়ে আমি কাপড় জামাগুলো আনতে গেছি, এই জায়গাটা আমি পিছলে করে ধপ করে পড়ে গেছি। ওই আবার ওখান থেকে দেখছি এই এই করে চিল্লাচ্ছে আমাকে, পড়ে ধর 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 বসে পড়ে গেছি আর ধর ধর করে কি লাভ। ওকে অনেক বকেছি, এই জায়গাটা এমনি পিছলো হয়ে আছে, তার মাঝে শ্যাম্পুর জল ফেলেছে, পিছলো হয়ে থাকবে না তাই। তারপরে দেখো বৃষ্টিটা আসা দেখে আমি আবার কাপড় জামাগুলো সবগুলো মানে ঘরে নিয়ে গেছি, আর এখানে ওখানে মেলে দিয়েছি ভিজা কাপড় জামাগুলো। তারপর দেখে এখন আবার রৌদ্র উঠেছে, তারপর কি আবার ডিউটি করেছি, কাপড় জামাগুলো আবার মেলেছি, কারণ মা রান্নাঘরে ছিল, তো আমার এইগুলো কাজ করতে হচ্ছিল বাইরে দিয়ে। তারপর মা আমডাল করে নিয়েছে, আর আমি আমার কাজগুলো করে সেরে ফ্যানের নিচে বসলাম। তো মা আবার আমডালটা করে দিল ভাত। তো ভাত অল্প খেয়ে নিলাম, কারণ সকালবেলা এই একটা ডিম খেয়েছিলাম, খিদেও পাচ্ছিল, প্রায় 12টা বেজে গেছিলো, তাই ভাত খেয়ে নিয়েছি। পরে খাও, যখন খাওয়ার খাবো, কিন্তু আমার এখন খিদে পেয়েছে, এখনই খেয়ে নিয়েছি। তারপর মা চাল কুমড়োটা কেটে দিয়েছে, দেখো কি সুন্দর সাইজ করে কেটে দিয়েছে। আর মাঝখানটা ফাঁক রেখেছি, কারণ চাল কুমড়োগুলো আমি পুর দিয়ে পিঠালি দিয়ে তারপর বড়া করব। পিঠালি মানে কি বুঝছো? একটা বাটার বানাবো, ওটাতে মানে লাগিয়ে লাগিয়ে যেরকম বেসনের বাটার করা হয় ওরকমভাবে আমি চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে একটা বাটার করব, ওটা দিয়ে ভরে ভরে বড়াটা করব। তো রেসিপি আমি সুন্দর করে শেয়ার করবো আমার হিন্দি চ্যানেলে, তো তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করছি। তো তোমরা দেখলে চাল কুমড়োটা টুকরো করে সুন্দর করে কেটে দিয়েছে, ভিতরে একটা একটা দাগ দিয়ে। তো এখন চাল কুমড়োগুলো একটু নুন দিয়ে সিদ্ধ করা হবে। তো সিদ্ধ না করলে চাল কুমড়ো ভাজার সময় কিন্তু ভালো লাগবে না খেতে, তাই একটু নুন দিয়ে তোমাদের সিদ্ধ করে নিতে হবে। আর এই দেখো চাল কুমড়োগুলো তো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলো ঠান্ডা করেই কিন্তু তোমরা চাল কুমড়ো বড়ো করবে, কারণ গরম গরম তোমরা পুর ভরিয়ে পিঠালি ভরিয়ে তো বড়া করতে পারবে না। তো এই দেখো পুরটা করার জন্য আমি একটা মশলা রেডি করেছি। এখন যদি তোমাদেরকে আমি এই মশলাতে কি কি দিয়েছি এটা বলে দিই, তোমরা কি করবে, আমার কিন্তু ওই যে রেসিপি সুন্দর করে শেয়ার করব ওটা দেখবে না, তাই আমি কিন্তু বললাম না কি কি আছে। এখানে কিন্তু অনেক কিছু আছে, যেটা পুর বানিয়ে ভিতরে দিলে চাল কুমড়োর বড়াটা খেতে দারুণ টেস্ট হয়। তো আমি যে মশলাটা রেডি করেছি ও মশলাটা কিন্তু একটু ভাজা করে নিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার ভাজা করেছি ওটাতেও কিন্তু অনেক কিছু মশলাপাতি দিয়েছি, তারপর ভাজা করেছি পুর করার জন্য। তো দেখো সুন্দর শুকিয়ে গেছে। তো এখন আমি এটা কি করব, চাল কুমড়োগুলোতে মানে যেগুলো মানে মানে ফাটা ফাটা করে রেখেছে না, দাগ দাগ করে রেখেছে টুকরো করে, তো ওইটিগুলো আমি ভাগ করে করে এই পুরোটা সুন্দর করে ভরে একদম মিশিয়ে দিব। সবগুলো তো এরকমভাবে একই প্রসেসে সবগুলো মশলা আমি সবগুলো চাল কুমড়ো বড়াতে ভরে নেব। এই যে আমি চাল কুমড়োগুলোতে পুর ভরছি, মশলাগুলো যে ভরছি, এই ভিডিওটা কিন্তু আমার মাই করে দিয়েছে। কেউ যদি একটু ভিডিওটা করে দেয়, ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। কারণ আমি যখন রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করি বা ব্লগ করি, আমি নিজে হাতেই করি, কিন্তু নিজে এক হাতে করি রান্না বাড়া, আর এক হাতে ভিডিও করি। তো অনেকটাই প্রবলেম হয়ে যায় অনেক সময়, ভিডিওগুলো নড়াচড়া হয়, কারণ রান্না বাড়া করলে তোমার তো শরীরটা নড়বে, হাতটা নড়বেই না, তাই তো অনেক কিছু করতে হয় এক হাতে রেখে করি এগুলো, তাই একটু নড়াচড়া হয়ে যায়। আর আমি পুর ভরা চাল কুমড়োগুলো ভাজবো হলো এই রিফাইন অয়েলটা দিয়ে। আর অনেকে না এই যে মুখ কাটা খুলতে অনেক প্রবলেম হয়, আমি এটাকে কি করে কামড় দিয়ে এক কোনা দিয়ে সুন্দর করে খুলে নিই, সুন্দর গুলো হয়ে খুলে যায় কিন্তু। তো যাই হোক, আর এখানে আমি বেশি করে অয়েলটা দিয়ে দিলাম। তো অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে কিন্তু যখন তোমরা বড়াগুলো করবে। আর এই যে চালের বাটাটা যে করেছি, এখানে কিন্তু অনেক কিছু আছে যেটা আমি আমার হিন্দি চ্যানেলে বলবো, তাই এখন আমি শর্টকাট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো সুন্দর করে ভরে নিচ্ছি,
সবগুলোতে এরকম করে মানে যে কটা ভাজবো এখন গরম গরম ও কটাতে আমি সুন্দর করে ভরে নেব, কারণ সবগুলো ভাজার তো আর দরকার নেই এখন, কারণ এখন সবাই ভাত খাবে না। তাই এখন আমি কয়েকটা ভাজবো। আর আমাদের ঘরে এরকম পুর ভরা বড়া করলে বা অন্য কিছু বড়া করলে না, এগুলো সবাই খালি খালি খেতেই বেশিরভাগ পছন্দ করে। আমার তো খালি খেতেই পছন্দ হয়, কারণ গরম গরম খালি খালি খেতে না আমার ভালো লাগে। ভাতের সাথে যদি আমার এরকম কিছু হয় না, তো ওটা মানে এরকম বড়া খেয়ে পেট ভরে যায়, ভাত আর খেতে পারি না। তাই তো যাই হোক, আর মা আবার করছে কাঁঠালের বড়া, কাঁঠালের নয়, কাঁঠালের গুটির বড়া করছে। কাঁঠালের যে বিচিগুলো আছে ওইগুলো দিয়ে বড়া করছি। তো ওটার রেসিপি আজ আমি শেয়ার করিনি আজ, কারণ এই যে এই রেসিপিটা করছি তো ওটা মায়ে করেছে, তো মা শর্টকাট করে তাড়াতাড়ি করে নিচ্ছে। আমি আর ওটা ভিডিও করে নিই, মা ভিডিও করে তাড়াতাড়ি করে নিতে পারবে না। তো আমি চাল কুমড়োটা বড় করব, তার আগে মা ওইটার বড়া করে নিচ্ছে। বড়াগুলো আমি তোমাদেরকে দেখাবো যে সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু কাঁঠালের গুটির বড়া। তো একদিন নিশ্চয়ই আমি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। তো তোমরা হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। দেখো আমি 4টা বড়া করব, তো ওই 4টাতে সুন্দর করে পিঠালিটা ভরে নিয়েছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো এক এক করে এখন আমি দিয়ে দিব। Leões. দেখেছো কাঁঠালের গুটির বড়াগুলো কি সুন্দর হয়েছে। তো মার এই রেসিপিটা আমি তোমাদের সাথে সুন্দর করে একদিন শেয়ার করব। এটা কিন্তু আমার মার হাতের রেসিপি, আমি কিন্তু এরকম রেসিপি জানতাম না, এরকম কাঁঠালের গুটি দিয়ে এরকম বড়া করলে ভালো লাগে যে খেতে, আমি অন্য কিছু জানি। তো মার এই রেসিপিটা তোমাদের সাথে নিশ্চয়ই একদিন শেয়ার করব। তো যাই হোক, এই যে বড়াগুলো করছি আমি, গ্যাসটা কিন্তু একদম কমানো আছে, তোমরাও গ্যাসটা কমিয়ে তারপর বড়াগুলো ভাজবে, কারণ ভিতর পর্যন্ত মচমচে হলে মানে মশলাগুলো আছে সুন্দর করে মিশে গেলে, তেলটা ভিতর পর্যন্ত ভরে গেলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এরকম পুর ভরা চাল কুমড়ো বড়া। পুর ভরা চাল কুমড়ো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাকে বলছি গরম গরম তুমি একটা খেয়ে নাও, ভাইকে দাও, আমি একটা খেয়ে নিব, আরেকজন ভাই আছে ওকে দিয়ে দিব, কারণ ভাতের সাথে তো এখন কেউ খাবে না, পরে আবার ভাজবো, আরও আছে তো দেখলেই না। তো আমার ভাইকে ডাকছি, ছোটো ভাইকে, তো ওই না কী জানি আর্ট করছে, তারপর ও সামনে গিয়ে দেখি ওর নাম দিয়ে একটা আর্ট করছে, তার জন্য ওই আসে না, শব্দও করে না। তো যাই হোক, বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, তোমরাও ট্রাই করো, অনেক ভালো লাগবে খেতে। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট